কই যাও? আমার মেয়ে নিয়ে কই যাও? আপনার মেয়ে নিয়ে বস্তিতে যেতেছি। কি তোমার এত বড় সাহস? তুমি আমার মেয়ে নিয়ে বস্তিতে যেতেছো? মানে কেন যেতেছ? কারণ আমার মায়ের বস্তিতে থাকে, আর আমি যে আপনার মেয়ের বিয়ে করছি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমার মার কাছ থেকে কোনো দোয়া নিতে পারে নাই। আপনার মেয়ে যাতে আমার মার কাছ থেকে দোয়া নিতে পারে, এই জন্য তাকে নিয়ে আমি বস্তিতে যেতেছি। আর তাছাড়া আমার কিছু বন্ধু বান্ধব আছে, হিরোইনচি ভ্যান চালায়, রিক্সা চালায়, ওরা ফোন দিয়ে পাগল বানায় ফেলাইতেছে, ভাবিরে দেখতে চায়, ওরা নিয়ে যেতেছি। হোয়াট ইজ দিস ননসেন্স? বাবা তুমি কিছু বলো, আমি বস্তিতে যাব না। বস্তির কথা শুনে আমার গা ঘিনঘিন করতেছে। বাবা প্লিজ হেল্প মি। এই তুমি আমার মেয়ের হাত ছাড়ো, হাত ছাড়ো। আমার মেয়েকে তুমি বস্তিতে নিয়ে যেতে পারবা না। আহা আব্বাজান, আপনি ভুলে যেতেছেন, সে আপনার মেয়ে হইলো আমার বউ। এখন আমার বউরে নিয়ে আমি বস্তিতে যাবো না, পার্কে যাবো না, বাগানে যাবো না, রাস্তায় যাবো, সেটা আমার ব্যাপার। আপনি বাধা দিউন কেরা? আমার গাড়ির চাবিটা দেন। তোমার গাড়ির চাবি? মানে তোমার গাড়ির চাবি আমি কোথায় পাবো? আব্বাজান, আপনি সবই ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন যে আপনার সব সহায় সম্পত্তি আমার লিখে দিচ্ছেন। তার মানে আপনার যা সেটাই তো আমার। আপনার গাড়ি মানে আমার গাড়ি, চাবি দেন। না, আমার গাড়ির চাবি আমি দিব না। গাড়ির চাবি দিবেন না? না। ঠিক আছে, এখন আপনারে আর আপনার স্ত্রী রে বাড়ি থেকে বাইর করে দেবো। রাস্তায় রাস্তায় ঘুরবেন আর ভিক্ষা করে খাইবেন, তখন ঠিক খাইবো। বাইরন বাইরন বাড়ি থেকে। আরে জামাই বাবাজি, তুমি রাগ করতেছো কেন? তুমি মজাই তো বোঝো না। এই নাও গাড়ির চাবি। এই গাড়িটা নিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে যাও, ঘুরে আসো, যেখানে খুশি ঘুরে আসলো। আমার কি? বাবা এসব তুমি কি বলতেছো? আমি বস্তিতে যাব না বাবা। হ্যাঁ মারে, বিয়ের পর বাপের কথার কোনো দাম নাই, সব স্বামীর কথায় চলতে হয়। হ্যাঁ যা যা, স্বামীর সাথে একটু ঘুরে আয়, তোর শ্বশুর বাড়ি ঘুরে আয়, তোর শাশুড়ি আমাকে দেখে তোর ভালো লাগবে। বাবা 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 আমাকে আমি যাই, তোর মার সাথে একটু জরুরি কাজ আছে। বাবা আরে কোনো সমস্যা নাই, গেলে আসো। দাদা, আমার মেরে নিয়ে বস্তিতে গেছিস না? সময় আমারও আসবো, তারপর তোরা বুঝাবো কত ধারে কত সাল। বস্তির গন্ধ। দেখো কারে নিয়ে আইছি। মা, এটা আমার মালিকের মেয়া, আর তুমি যাই না খুশি হইবা। আমার মালিক তার লগে আমার বিয়া করাই দিছে। আরো যাই না খুশি হবা, মালিকের সহায় সম্পত্তি, গাড়ি বাড়ি যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। অবশ্যই সত্যি। আমাকে বস্তির পোলা পানির তো খালি লঙ্গি খুলে যায়, আর আমার কপাল খুলে গেছে। খারাপ কেন? আমার মায়ের পা ধরে সালাম করো, দোয়া নাও। হোয়াট? আমি এই নোংরা মহিলার পা ধরে সালাম করব? ওনার হাতে পায়ে মুখে পর্যন্ত কালি লেগে আছে। আমি সালাম করতে গেলে আমার হাতে পায়ে লেগে যাবে কালি। আই ক্যান নট, ইম্পসিবল। কি বললি তুই? আমার মায়ের হাতে পায়ে কালি লেগে আছে, এই জন্য তুই তারা সালাম করবি না? খারাপ তোর দেখাইতাছি। মা, পাইলার কালি কোথায়? এই যে পাইছি। এখন আমার মায়ের হাতে পায়ে কালি, তোর মুখেও কালি। আরো যদি বেশি কথা কস তাহলে একদম পুরা কালি লাগাই দেবো। আমি সাউন্ড করতেছি, সাউন্ড করতেছি। করে দাও, তোমার পোলার বউ। মা, তোমার এই বস্তিতে থাকা লাগবো না, তুমি থাকবা আলিশান বাড়িতে। যাও, গাড়ি মুসকা যা আছে বান্ধ, আমার সাথে চলো, গাড়ি নিয়ে আইছি। আমি আমার কাপড় নিলেই তাড়াতাড়ি করো। আমার বন্ধু বান্ধবরা কই? আবু কালাম, লাল দাদু, ও দাদু, এই যাবি। এই দেখো কারে লই আইছি, আমার মালিকের মেয়া। আর তোমরা শুই না খুবই খুশি হইবা, এখন আমার বউ। কি হানু, তাইলে তো তোর কপাল খুলে গেছে। তোর মালিক তার মাইয়ারে তোর লাগে বিয়া দিছে। জানো হানু, আমার অনেক দিনের শখ এইরকম একটা প্যান্ট শার্ট পরা সুন্দরী মাইয়ারে ধরায় ধরার।
নাতি তুই যদি মনে কিছু না করস তোর বউডারে জড়ায় ধরিয়া আমার মনের শখটা মিটাইতে চাই। আর ইউ ক্রেজি? আপনি আমাকে কেন জড়ায় ধরবেন? বুড়া বয়সে কি আপনার ভীমরতি ধরছে? ইউ ব্লাডি ওল্ড। আওয়াজ নিচ্ছে সে আমার দাদা, আমি তার নাতি, তুমি তার নাত বউ। দাদু, তুমি তোমার নাত বউরে নিয়ে ঘুরবা, নাচবা না কোলে নিবা সেটা তোমার ব্যাপার, তাতে কার বাবের কি? ধরো। ধন্যবাদ নাতি। চল রে, ব্যাপারটা ভালো লাগছে। হানু, ওর অনেক দিনের শখ এই একটা বড় লোকের মাইয়ের লোকে ফেম করবো। ভাবি আপনার ছোট বোনের নাম্বারটা দেন, একটু ফোন টোন করে একটু পড়াইতে পারি কিনা, প্রেম টেম করতে পারি কিনা। আমার কোনো ছোট বোন নাই। বোন না হাতে কি হয়েছে, বান্ধবীতে আছে, দেখেন নাম্বারটা ঠোঁট দেন। দেন তাতে। ওরে বন্ধুরে একদম জায়গা মতো হাত দিছ। ওর অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে। এই তোমার যে লাল চুলা একটা বান্ধবী আছে না, দেখে মনে হচ্ছে চুলে আগুন লাগছে। ওর নাম্বারটা দাও না। ছুঁয়া দেওয়ার কোনো দরকার নেই। ডোন্ট টাচ। একটা কান লাগাই দিচ্ছি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। 01 হ্যাঁ 01 73 23543210। হানু বন্ধু একটা কথা কই, মানে তুই তো জানোস ছোটবেলা থেকে আমি প্রচুর সিনেমা দেখি না বন্ধু। আমি যখনই ঘুমাইতাম তখনই না ঘুমের মধ্যে এরকম প্যান্ট শার্ট পরা ম্যাম সবগুলোকে আমি দেখতাম কি আমি নাচতাছি। বন্ধু তুই যদি কিছু মনে না করস, আমি কি বাবির লোক একটু নাচছা আমার শখটা পূরণ করতে পারি? ক বন্ধু, তুই কিছু মনে করবি? আরে কালাম, জেনি তোর ভাবি লাগে, তুই তোর ভাবির লগে নাচবি, গাবি, মজা করবি, এটাই তো স্বাভাবিক। মনে নাই বক্রবার বললো যে আমরা কত নাচ শিখাইছি, মজা করছি। হাই নাচ জেনি, কালামের লগে নাচো। ডোন্ট ইউ ডেয়ার। আমি এই মোটুর সাথে নাচবো? ইম্পসিবল, জীবনেও না। ঠিক আছে, এখন নিয়ে বস্তির বাথরুমে আটকে রাখুম আধা ঘন্টা, তাহলে কেউ অজ্ঞান হয়ে মরে যাবে। না 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 না, বসতে বাথরুমে আমি যেতে চাই না। আচ্ছা নাচতেছি। আপনি আপনি বদনা ফলান। নাচো। হাতটা ধরুন দূর থেকে প্লিজ। আমার নাতি রে, ওরে আমার দাদু ভাই, ওরে হানু রে, ও দাদু, দাদু রে, আমি তোরে তুইয়া কেমনে থাকি দাদু, ও দাদু। আমি কি সারা জীবন লেগে যাইতেছি নাকি? কয়দিন পরে পরে বসতে আমু তোমাকে লোক আড্ডা দিয়ে যাবো, কান্দো না। আর কয়দিন পরে তো আমার বিয়ের অনুষ্ঠান, তোমরা সবাই যাইবে না? বস্তিতে যারা আছে সবাই নিয়ে যাবে। এই তোমরাও যাইবে? সবার এলে তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা থাকো, থাকো। মা উঠো। ও এন্দা না, এ দাও।